সময় আমরা দেখছি যে রোডের মাঝে হবিগঞ্জি গাড়ি বেশি অ্যাক্সিডেন্ট করে। আমরা যে কষ্টের মাঝে আছে তারা আমরা কোনো জো এলাও করে না, ছোট গাড়ি দেখি আলে গেলে মারিয়া তারা দুইজনের ফাও ডিবাঙ্গে খালি আমরা রয়েছে দুইটা ফাও লাগাই দুজন। হবিগঞ্জে বাস প্রতিনিয়ত এরকম দুর্ঘটনা করে যাচ্ছে, এটার ক্ষতিপূরণ আছে কে দিবে? হবিগঞ্জি একটা বাস সিলেট আওয়ার হতে সিএনজির ধাক্কা দিছে, দেওয়ার পরে মোটরসাইকেলও দুইজন যাত্রী আসরা, দুইজন যাত্রীও আমার বাতিজা, তারা গুরুতর আহত, দুইজনের হয়তো দুইটা ফাও কাটা লাগতে পারে। হবিগঞ্জি গাড়ি এরপরে সিএনজির যারা আসলা তারাও 2-4 জন আহত, তারাও নর্থ ইস্ট মেডিকেল ভর্তি। আর বিশেষ করে হবিগঞ্জি গাড়ি যে অবস্থা তাই সব সময় আমরা দেখছি যে রোডের মাঝে হবিগঞ্জি গাড়ি বেশি অ্যাক্সিডেন্ট করে। আমরা এগুলো মনে করলাম যে তাই অদক্ষ ড্রাইভার দিয়া গাড়ি চালাইরা হবিগঞ্জি কর্তৃপক্ষ, আমরা তার কাছে অনুরোধ করবো যে তাই দক্ষ ড্রাইভার দিয়া গাড়ি পরিচালনা করৌকা, রোড অ্যাক্সিডেন্ট থাকি তাই বাঁচৌকা, জনসাধারণরাও বাঁচাউকা। আমরা যে কষ্টের মাঝে আছে তারা আমরা কোনো জো এলাও করে না, ছোট গাড়ি দেখি আলে তারা আমরা সামনে আইয়া আপনার মারবকে যা আমরা জানোর লাগে অন্য মানুষকে মারিয়ে গুতা সব সময়। আর আমরা আইয়া পাইছি যে ওখানে যে আমরা যে পয়লা মারছে জোরে মোটরসাইকেলে মারিয়া তারা দুইজনের ফাও বাঙ্গিয়া ডিবাঙ্গিয়া খালি আমরা রয়েছে দুইটা ফাও লাগাই দুজনের। আর সিএনজির দিয়ে 4জন আসলা, তারা পুরুষও আসলা, তারা মেয়ে দেখছে তারা ফুরুদি উঠি যায়, তারা ফাল মারিল আমার গেছে, তারা বাঁচাইছে না, তারাও মরার কথা আসলো, আল্লাহ বাঁচাইছেন তারা। যে আমরা তাইনতে সুস্থ পাইছি, আমরা কত উদ্ধার করা হয়েছে, তাইন সুস্থ আছে। আসলে ঘটনাটা হয়েছে কি বাস অধিকটা কি আর হাওয়া বাদে সম্পূর্ণ মনোরকা মোটরসাইকেল যাওয়ার পথে আছে। এখন আপনার মনকা বাসর আগা বার করছে, বার করে মোটরসাইকেলের তলাত লাগি স্টারিংও লাগিছে, লাগে স্টারিং পরা বাদে না চাক্কার তলে রাখছে, তারারে হারানি বাদে আপনার তারপরে গিয়ে তারা চাক্কার তলে পড়ে গেছে। আর কুনাকুনি হইয়া মনোরকা বাসটা আর ডিরেক্ট কুনাকুনি হইয়া সিএনজি মারি দিছে, মারার বাদে সিএনজি একবারে চেষ্টা করে দিচ্ছে সিএনজি রে সুজা মাত। আমি আইয়া পাই যে তারা দুইজন একবারে জায়গা তোলা ফাও ভাঙ্গিয়া বনো ফাও লড়তে পারে না, তারা সিএনজি তুলে আইসি গুরুতর ভাবে তারা উসমানিত হয়েছে। বিশেষ করে সিলেট হাইওয়ে রুটে প্রতিনিয়তই এরকম দুর্ঘটনা প্রতিনিয়তই হচ্ছে। আপনি আমার কিছুদিন আগে আমার সাথেও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার মোটরসাইকেল এরকমভাবে ভেঙে দিছে। এখন আজকে যে আপনার এই যে লাওয়াই রুটে যে আজকে যে ঘটনাটা হয়েছে, একটা সিএনজি এবং আপনার মোটরসাইকেল, আর ওনারা সবাই মনে করেন হসপিটালে ভর্তি আছে। হবিগঞ্জে বাস প্রতিনিয়ত এরকম দুর্ঘটনা করে যাচ্ছে, এখন এটার ক্ষতিপূরণ আছে কে দিবে? প্রতিনিয়তই সিলেট হাইওয়ে রোডে হবিগঞ্জ বাস, এমনকি আরও অনেক বাস আছে এই রাস্তাতে চলাচলা করার সময় প্রতিদিনই অ্যাক্সিডেন্ট করতেছে। এখন একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে প্রত্যেকটা পরিবার ধ্বংসের দিকে চলে যায়। তারা তো এবলা লাইফ বাই করো ইয়ে বোয়া লাগবে, এবলা তো তারা কোনো কাম কাজ করতো না, তারা জীবনে স্ট্রাগল জন্য করতো, ফ্যামিলি প্রেশার লইতো, তো করতে পারতো না, দয়বাও তো খাটিয়া পালন লাগবো ভাই। এগুলা জন্য তাই এই জন্য একটা না ঘটনা প্রতি জায়গায় ঘটনা ঘটে, 100 থেকে 90টা অ্যাক্সিডেন্ট হয় এই হবিগঞ্জি বাসর। আপনার 6টা উনটা বাইরা বাসর ঘটনা এই হবিগঞ্জি বাস। আজকে আমার ভাই তোর লাইফ ধ্বংস হলো, পড়িয়ে দিব তার লাইফ কিন্তু আবার সুস্থ হবে, তারা আটটা পারবো। হবিগঞ্জি সিলেট মুখা টুকের সিলেট আর হে লালাবাজার জারিগো লালাবাজার স্ট্যান্ডর কাইনে দিয়ে এমন এক খাটা মারছে, মারিয়া তারে পয়লা চাতা মারছে, চাতা মারিয়া তো ইগু চাপি গেছে, আবার ডাইনে চাপা মারছে। কিতার লাগে আল্লাহ মালুম। লগে মোটরসাইকেলের যাত্রী আছিল 2জন, তার আর ঠিক উড়াতর দিকে কাটি গেছে। ড্রাইভার আল্লাহ বাঁচাইছে, নে ফালমারি ফরায়, তার কিচ্ছু হয়েছে না, গাড়ির ক্ষতি হয়েছে। কিছু খালুল গেছে যাত্রী, তো যাত্রী আছিল 4জন, কিছু নর্থ ইস্ট আছে, উসমানিত আছে, কতটুকু সম্পূর্ণ দোষ হইল হবিগঞ্জি এত রাফ চালায় সীমাহীন। আমরা যে রোড পারাপার ওই আমরার ভয় করে, আমরার বাড়ি ওলাও হয়, আমরা এত ঝুঁকিপূর্ণ মাঝে আছি, বাইপাস রোডটা বন্ধ হওয়ায় মানে সীমাহীন। আমরার বাচ্চাইন তোর স্কুলে লইয়া ইতে সকালে খুব হিমশিম খাই, আমরার মা বোনেরা যে আয় খুব হিমশিমর মাঝে। আসানার যে দুইটা যে মোট বাইক অ্যাক্সিডেন্ট যেটা হয়েছে, এরা মনে হয় আমার লগর আমার সাগরও ভাই, তাই মন্দিরটা কইছেন যে হাসানার মহিদর অ্যাক্সিডেন্ট করিয়া হবিগঞ্জে মারছে, তারা দুইগর ফাও লোক ঠিক আছে। তখন মনে হয় আমি তাড়াতাড়ি বাসা তো আইসি, তারা আছে যে উসমানিত হয়ে গেছে। তখন আমি যে ভিডিওগুলো দেখছে মোবাইলও এক বাইয়া করছিলা, তখন ফাও দুটাকে সম্পূর্ণ লোক ঠিক আছে, বুঝছেন না? তো এই যে হবিগঞ্জে যে মনের কাছে যতটুকু খরিয়া যায় কিতা কইতাম কোয়ার মতো তো কোনো বাসা না। আমি চাইলাম আপনার যে আমার বাইগুলার যে সম্পূর্ণ বিচার হইতো, যাতে এইলা কোনো ঘটনা আর হইতো না। এই হবিগঞ্জি তো সব সময় এই ঘটনাগুলো করে, এইগুলো হইতো না করি আমি চাইলাম বিচার হইতো সম্পূর্ণ।